নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে আবারও কিন্তু নতুনভাবে মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। তো এই ভিডিওতে আপনাদের সাথে আমি বিস্তারিত মামলা স্ট্যাটাস দেখাতে চলেছি যে কারা মামলা দায়ের করলো, কোন বেঞ্চে দায়ের হলো, মামলার নাম্বার কত, মামলার হিয়ারিং কত তারিখে উঠতে চলেছে, সমস্ত কিছু এই ভিডিওতে জানাতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন তাহলে আমরা বিস্তারিত আপডেটটি এবার দেখে নিই। তো দীর্ঘদিন ধরে আমাদের রাজ্যে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয় না। লাস্ট এসএসসি পরীক্ষা হয়েছিল 2016 সালে, আর যে 2016 সালে কিন্তু 26,000 শিক্ষক অশিক্ষক কর্মী নিয়োগ করেছিল। আর তারপরেই কিন্তু পুরো প্যানেল দুর্নীতির অভিযোগে বাতিল করে রেখেছে কলকাতা হাইকোর্ট, যেটা বর্তমানে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন অবস্থায় কিন্তু রয়েছে মামলাটি। তো এরই মধ্যে 2022 সালে শিক্ষামন্ত্রী তৎকালীন তিনি কিন্তু একটি নোটিশ জারি করে জানিয়েছিলেন যে স্কুল সার্ভিস কমিশন নতুন একটি নোটিফিকেশান দেবে, যার মাধ্যমে তারা এসএসসি পরীক্ষা নিতে চলেছে। রাজ্যে অনেক শূন্যপদ রয়েছে। তো সেই নোটিফিকেশান দেওয়া কিন্তু 2 বছর অতিক্রান্ত হয়েছে, এবং তারপরে এখনও পর্যন্ত যেহেতু এসএসসি কোনো হেলদোল নেই, কোনো নোটিশ দেয় না, 8 বছর অতিক্রান্ত হলো। সেই জন্য কিন্তু এবারে মামলা দায়ের করেছে সৌমেন সরকার অ্যান্ড আদার্স। তো এই মামলার কিন্তু WPA নাম্বার হচ্ছে 24-392/2024। মামলাটি দায়ের করা হয়েছে 23শে সেপ্টেম্বর 2024 তারিখে, এবং মামলার ফার্স্ট হিয়ারিং ডেট দেখুন 12ই নভেম্বর 2024। এই মামলাটি কিন্তু নিউ মোশন রূপে উঠতে চলেছে। 12ই নভেম্বর 2024 তারিখে প্রথম হিয়ারিং। এই মামলাটি কিন্তু জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চে কিন্তু উঠতে চলেছে। তো এই মামলার ফলে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের বিপক্ষে আবারও নির্দেশ আসতে চলেছে কলকাতা হাইকোর্ট থেকে। আবারও কিন্তু কলকাতা হাইকোর্টে যে মামলাটি দায়ের হয়েছে তার ফলে এসএসসিকে নতুন বিজ্ঞপ্তি দেওয়ার জন্য হয়তো অর্ডার দেবে কলকাতা হাইকোর্ট। তো আপনাদেরকে বিস্তারিত জানালাম এই ভিডিওতে, এবং 12ই নভেম্বর এই মামলার শুনানিতে কী উঠে আসে তার দিকে আমাদের নজর থাকবে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।